কিভাবে গোরা গৌরী দাসে ধরি, অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। এখন যেটি আমরা আস্বাদন করছি ভক্তমণ্ডলী, এটিকে গৌরচন্দ্র বলা হয়। একটি হলো গৌরচন্দ্র, আরেকটি হলো গৌরচন্দ্রিকা। দুটি আলাদা। কিরকম আলাদা? গৌরহরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। যেমন মানে হয় গৌরচন্দ্রিকা, রাধা ভাব, রাধারানীর পূর্ব রাগে হয় গৌরচন্দ্রিকা। আর গৌরহরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। অদ্য গৌরচন্দ্র। কমিটির দাদাদের অনুরোধ করব, আসরে একটা পাখা দিন, নইলে এরপরে শ্মশানে যাওয়া লাগবে, বড্ড গরম। একটা পাখা দিন বাবা, মরে গেলাম। তোমরা তো হাত পাখাটা নিয়ে আইলা, আমাদের জন্য একটা আনতে পারতা তো। এখান থেকে নিয়েছো? তাহলে ঠিক আছে। শচীর নন্দন গৌর হরি আজ ব্রজলীলার ভাবে বিভাবিত হয়ে গৌরীদাস পণ্ডিতের ঘর আলোকিত করে কি করছেন গো? আজ খেলা যে করিছেন, খেলা যে করিছেন, খেলা যে করিছেন, আজ খেলা যে করিছেন, ভক্তগণ মেলি গোটা খেলা যে করিছে, ভক্তগণ নিয়ে গোটা খেলা যে করিছে, ভক্তগণ মিলি গড়া খেলা যে করিছে, ভক্তগণ সঙ্গে গোটা খেলা যে করিছে, ভক্তগণ সঙ্গে ওই হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে ওগো হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে ওগো হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে ওগো হরি 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 বলে, খেলা যে করিছে। কি করছেন? খেলা করছেন। কে খেলা করছেন? গৌর হরি খেলা করছেন। আচ্ছা মা, যারা বাচ্চা হয়, যারা শিশু হয়, তারা খেলা করে শুনেছি, তাই না? ওই দেখো, ওর কোনো মতলবই নাই কি হচ্ছে, ও নিজের ভাবেই আছে। যারা বাচ্চা হয় তারাই না খেলা করে, না বাবা? যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, তারা কি খেলা করে? এই যে তোমরা এখানে বসে আছো, তোমরা খেলা করছো, জ্ঞানী গুণী পণ্ডিতজন। বাচ্চারা খেলা করে, জ্ঞানীরা কখনো খেলা করে? তারা তো অধ্যয়ন করে, শাস্ত্র পাঠ করে, জ্ঞান দেয়, নাকি মা? কিন্তু আমার গৌর হরি, যিনি কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, পণ্ডিত হয়েও খেলা করছেন। কি এমন সেই খেলা, যেই খেলা পণ্ডিতেরাও খেলেন? খেলাটা যে কি খেলা, আসুন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। অভিন্ন নিত্যানন্দ তনু ঠাকুর শ্রী শ্রী নরোত্তম দাস মহাশয় 34 পদাবলিতে বলছেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, আর কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে খেলিবার প্রবন্ধে কইল হলে করতাল, কয়ে খেলিবারে প্রবন্ধে কইল কোন করতা, হয়ে খেলিবারে প্রবন্ধে কইল ভোলে করতাল। আমরা তো নদিয়া শান্তিপুর থেকে কীর্তন করতে এসেছি, তা আমরা তো খোল নিয়ে এসেছি, দুটো শ্রীখোল এনেছি। তোমরা তো কীর্তন শুনতে এসেছো, করতাল এনেছো? কই করতালটা দেখি, বাজাও তো। হে তালে তালে বাজাও না, আমি শিখিয়ে দিই। সবাই হাত উপর করো, সবাই উপর করো। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে, বসতে পারেনি, ওরা হাত তুলবে না, জায়গা দেয়নি, হাতই তুলবো না। উপর করো সবাই, না বলা পর্যন্ত নামাইবা না, রাখো উপর। কি সুন্দর দেখাচ্ছে, এবার তালি মারো। খেলিবার প্রবন্ধে কইল হলে করতাল, আরে খেলিবারে প্রবন্ধে
কইলে খোলে করতাল খেলিবার প্রবন্ধে কইল ফলে ওগো খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তন গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে আরে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে আবার ঘরে ঘরে এই নামাতে বলেছি আলসি কিপটে উবার গেল হাত আরো গরম বেশি লাগবে হাত না তুললে ঘরে 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 হরি নাম দেন সর্বজনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে ঘরে 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 হরি নাম দান করে বাজা ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া আরি উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া ওমে উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া আরি উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া আবার চেতন করয়ে জীবে কৃষ্ণ নাম দিয়া চেতন করয়ে দিবে কৃষ্ণ নাম দিয়া আবার চেতন করয়ে জীবে কৃষ্ণ নাম দিয়া আরে চেতন করাই জীবের কৃষ্ণ নাম দিয়া। একবার হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই হরি বল বল ভাই হরি বলে বলো ভাই নাম ভিন্ন গতি নাই হরি বলে বলো ভাই নামে ভিন্ন গতি নাই হরি বলে বলো ওগো ভাই নাম নামে ভিন্ন গতি নাই প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভিন্ন গতি ওগো নাই আনন্দে বাহু তুলে নামে ভিন্ন গতি নাই আনন্দে বাহু তুলে নামে ভিন্ন গতি নাই আনন্দে বাহু তুলে হরি হরি বল বলে বলো ভাই চেতন করয়ে জীবে কৃষ্ণ নাম দিয়া ওগো চেতন করয়ে দিবে কৃষ্ণ নাম দিয়া এবার বুঝতে পারলেন তো কিসের খেলা খেলছেন গৌর হরি সবাই আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি কি করলেন হরি নামের অক্ষরগুলির মধ্যে প্রভু আমার প্রেম রূপে পুরে দিলেন যেমন মায়েরা বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করেন শীতকালে বেশি হয় তোমাদের এদিকে চালু আছে পিঠে কথা কও না কেন পিঠে খান না হ্যাঁ মাঝে মাঝে এমনি এমনি করবা এমনি এমনি করবা নইলে একভাবে তাকিয়ে আছো না লেগে যাবে ঘাড়ে পিঠে খান নলেন গুড় দিয়ে কি ভালো লাগে খেতে একটা পিঠেকে কেউ বলেন পুলি পিঠে আবার কেউ বলেন পুর পিঠে আবার কেউ বলেন কাটা পিঠে উপর দিয়ে একটা শক্ত আবরণ দেয়া থাকে না আর ভেতরে থাকে সুস্বাদু পুর তোমরা কিসের পুর দাও নারকেলের পুর আমাদেরও তাই দেয় কেউ নারকেলের পুর দেয় ভিতরে তবে তো উপরে আবরণটা দিয়ে ঢেকে দেয় তবে তো পিঠে তৈরি হয় আমার মহাপ্রভু একটি পিঠে তৈরি করেছেন যার নাম হলো নাম পিঠে এই যে হরি নামের অক্ষরগুলো না মা হরে কৃষ্ণ এই অক্ষরগুলোকে সাধারণ ব্যঞ্জন বর্ণ পরপর সাজিয়ে দিয়েছে এটা মনে করবে না এটা সাধারণ অক্ষর নয় যেমন গান লেখা হয় তেমন হরি নাম বানিয়ে দিল তা কিন্তু নয় এই হরি নামের প্রত্যেকটি অক্ষরের বিশেষত্ব আছে মাহাত্ম্য আছে কিরকম মনে করো তোমাদের এখানে হরি নাম সংকীর্তন হয় তো হয় আমাদের নদিয়াতেও হয় যেখানেই যাবা জায়গার পরিবর্তন হলেও নামের কিন্তু পরিবর্তন হয় না নাম কিন্তু এই 16 নাম 32 অক্ষরই হয় সারাদিন ধরে যদি কোথাও হরিনাম হয় সারাদিন যদি কর্ণে হরিনাম আসে তথাপিও কি মনে হবে অনেক শুনেছি আর ভালো লাগছে না যতই শুনি ততই ভালো লাগে কখনো নাম শুনতে শুনতে মনে হয়েছে একঘেয়ে হয়ে গেছে প্রাকৃত জগতের গান 8-10 বার শোনার পরে মনে হয় না ও গান মুখস্থ হয়ে গেছে মাইক বন্ধ করে দাও
কিন্তু হরিনাম যদি সারা জন্ম যদি কেউ শোনে, তথাপিও মনে হবে না আশ মিটে গেছে। কি মনে হবে? কিছুই তো শুনলাম না, এখনো অনেক শোনা বাকি আছে, মনে হয় কি না? তা এমন কি আছে এই হরিনামের অক্ষরগুলির মধ্যে যে যতই শুনি ততই ভালো লাগে? মহাপ্রভু বললেন ভালো তো লাগবে, আমি পুর ঢুকিয়ে দিয়েছি তো, তাই এত ভালো লাগে। তা কি পুর দিলে গো? নারকেলের পুর? না না, নারকেলের পুর দিলে তো 2 দিন বাদে নষ্ট হয়ে যাবে, ওই পুর দেওয়া যাবে না। তাহলে এমন পুর দিতে হবে যে পুর কোনো দিন, কোনো কালে, কোনো যুগেই নষ্ট হয় না। কি পুর দিলেন? সেই গোলক থেকে নিয়ে এসেছেন ওই পুর। এই জগতে সেই পুর পাওয়া যায় না, সেই গোলকের সেই পুর নিয়ে এসেছেন। সেই পুরের নাম কি? সেই পুরের নাম হলো শ্রীমতী রাধারানীর প্রেম। শ্রীমতী রাধারানীর প্রেমকে পুর করে যেমনি হরি নামের অক্ষরগুলির মধ্যে পুরে দিলেন, পুরে দিলে মধু মাখা হরি নাম আমরা যতই এই বদনে উচ্চারণ করব, যতই এই বদনে বলবো, তত প্রেমানন্দের উদয় হবে। প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। এই ত্রিতাবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। এই পৃথিবী জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। একবারে বদনে ভরে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল। পৃথিবী জ্বালা দূরে যাবে, পিঠে তো তৈরি করা হলো, নাম পিঠে তো বানালেন গৌর হরি, কিন্তু পরিবেশন করতে হবে তো কলিজীবের দ্বারে দ্বারে। আচ্ছা মা, খেতে বসেছি, যদি পরিবেশনের লোকটা মনের মতো না হয় খাওয়া যায়? কথা কও। যদি আদর করে যত্ন করে দেয় তাহলে 2 হাতা প্রসাদ বেশিও নেওয়া যায়, ঠিক কিনা? আর ওই বালতি নিয়ে এসে আরেকটু দেব, আরেকটু দেব, আরেকটু দেব, অমন করলে বাবু পেট ভরে না। আরে ঢেলে দাও, তারপর বলো নেন, পারবেন। পরিবেশনের লোকটা যদি মনের মতো হয় না, তো উদার পূর্তিটা ভালো হয়, তাই না? তো মহাপ্রভু বলছেন হরি নাম পিঠে তো তৈরি করলাম, কিন্তু পরিবেশনের লোকটা ভালো চাই। যে চাইবে তাকেও দেবে, যে না চাইবে তাকে আরো বেশি করে দিবে। নদিয়াতে পাওয়া গেল না তেমন লোক, বীরভূম থেকে নিয়ে এসেছেন সেই পরিবেশন করার লোক। তার নাম কি? বীরভূমেই যার আবির্ভাব স্থান, আমার পরম করুণাময় করুণানিধি নিতাই চাঁদ। নিতাই চাঁদের হস্ত দুখানি ধরে প্রভু আমার নিরজনে বসে একদিন কেঁদে কেঁদে বলছেন, শ্রীপাদ প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ। আর প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, আমার জীব সব হইল অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ। কে হতো না পাইল হরি নাম, কে হতো না, কে হতো না পাইল হরি নাম।
হতো না পাইল হরি না। কে হতো না, কে হতো না, পাইল হরি না। নিতাই এখন নিবে দন তোরে হরিদয় দয়াল নিতাই। তুমি ছাড়া বলবো আমার আর কেহ নাই। আমার জীবের গতি কি হবে নিতাই? একবার কল্পনা করুন ভক্তমণ্ডলী, আমাদের মতন জীবের জন্য আজ গৌর হরি কাঁদছেন। কি হবে নিতাই আমার কলি জীবের? এখন নিবেদন তোরে তুমি নয়নে দেখিবে যারে। মায়াকে নিবেদন করে নিতাই, তুমি নয়নে দিবে যারে। আমি এখনই নিতাই, তুমি নয়নে দেখিবে যারে। কৃপা করি লওয়াইও না তুমি কৃপা করে লওয়াইও না। কেউ যেন বাকি থাকে না ভাই। কেউ যেন বাকি থাকে না ভাই। কেউ যেন বাকি দেখো নিতাই, থাকে না। কেউ যেন বাকে থাকে না ভাই। আমার হরি নামে অংশ নিতে কেউ যেন বাকি থাকে না নিতাই। আমার হরি নামে নামে অংশ নিতে কেউ যেন বাকি থাকে না নিতা। আমার হরি নামে অংশ নিতে কেউ যেন বাকি থাকে না নিতাই। কেউ যেন বাদ না পড়ে যায়। তুমি সবাইকে দেবে, যাকে দেখবে তাকেই চোখের সামনে দেবে প্রেম। আমি তোমায় বলছি নিতাই, কিভাবে দেবে? আগে জীবের দ্বারে দ্বারে গিয়ে শুধু বলো, মুখে বলো, হরি জীব একবার হরি নাম করো, একবার হরি নাম করো। নাম তো তোদের জন্য এনেছি, নাম ছাড়া গতি নাই, হরি নাম করো। যদি মুখের কথা শুনে করে ভালো, যদি না করে ফিরে এসো না নিতাই। তাদের হাত দুখানি ধরে আবার বলবে, ওরে জীব একবার বল, নাম প্রেম তো তোদের জন্য এনেছি, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো। তাও যদি না করে তুমি যেন ফিরে এসো না। কলিজীব বোঝে না তাদের কি করা দরকার, কি করা দরকার নয়। ওরা তো ভালো মন্দের বিচার বোঝে না। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। নিজ কন্যা পুত্র সবে
করে ধন ব্যয় করে সবে নাহি জানে কে বাসে আপনি। ওরা জানে না ওদের কি করতে হবে, যা ইচ্ছা তাই করছে। আমি তোমায় বলছি শ্রীপাদ, আগে মুখে বলো, না শুনলে হাতে ধরে বলো। হাতে ধরে বলেও যদি না শোনে, যদি হরি নাম না করে, তুমি ফিরে এসো না নিতাই, তুমি পায়ে ধরে নাম বলায়ও নিতাই। পায়ে ধরে না বলায় নিতাই। জীবের পায়ে ধরে নাম বলায় নিতাই। জীবের পায়ে ধরে নাম বলায় নিতাই। আমার কলিজি তারা বড় দুঃখিনী তো, জীবের পায়ে ধরে নাও। তুমি বলায়ও নে তো আমার কলির জি বড় দুঃখী, তুমি পায়ে ধরে নাম বলায় নিতাই। আমার কলি জীবের আর কেহ নাই ভাই। আমার কলি জীবেরা আর কে আছে বলো? নাই ভাই। আমার কলি জীবে আর কেহ নাই ভাই। নিতাই তুমি কৃপা না করিলে, তুমি ছাড়া আমার আর কেহ নাই ভাই। তুমি কৃপা কৃপা না করিলে কলি জীবেরা আমার কলি জীবে আর কেহ নাই ভাই। নিতাই তুমি কৃপা, তুমি কৃপা না করিলে আমার কলি জীবে আর কেহ না। জানো নিতাই, আমি যখন কলিতে এসেছিলাম সংকল্প নিয়ে, আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো, হরি নামে জগৎ ভাসিয়ে দেব। সেদিন আমি একটা নাম ধরেছিলাম। কি নাম? আমি বিশ্বম্ভরের নাম ধরেছিলাম সেদিন। আমি বিশ্বম্ভর নাম ধরেছিলাম। আমি বিশ্বম্ভর নামে ধরেছিলাম। নাম প্রেমে বিশ্ব আমি ভরাবো বলে আমি বিশ্বম্ভরের নাম ধরেছিলাম। নামে প্রেমে বিশ্ব বিশ্ব ভরাবো বলে বিশ্বম্ভর নাম ধরেছিলাম। এখন যদি কলিজীব হরি নাম না করে, তারা যদি সংসারের মায়ায় মজে থাকে, বদনাম তাদের হবে না, হবে আমার। আমার বিশ্বম্ভর নামের কলঙ্ক হবে। বিশ্বম্ভর নামে কলঙ্ক হবে। আমার বিশ্বম্ভর নামে কলঙ্ক হবে। তুমি দাঁড়ে দাঁড়ে নাম না বিলালে কেউ যেন বাকি থাকে না নিতাই। নারে
যেন বাকি থাকে না নিতাই। দারে দারে নাম না বিলালে, কেউ যেন বাকি থাকে না ভাই, দারে দারে নাম না বিলালে, কেউ যেন বাকি থাকে না ভাই। দারে দারে নাম না বিলালে, বিশ্বম্ভর নামে কলঙ্ক হবে। কৃপা করে লওয়াইও না, আজ কৃপা করে লয়াইও না। গৌর হরির কথায় নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করে দিলেন। অথচ দেখুন মা, এমন সুন্দর মানব জন্ম পেয়েও আমরা হরি নাম করি না। করি? নিজেরা তো করি না, কেউ করতে গেলেও করতে দিই না। ভজন পথ থেকে বিচ্যুত করবার জন্য চেষ্টা করি। আজ গৌর হরি গৌরী দাসের ঘর আলো করে ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিনাম মুখস্থ আছে সবার? গাও দেখি কেমন গাইতে পারো, কেমন গলা তোমাদের দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। আর একটু স্কেলটা উঁচু করো, আরো শুনতে ভালো লাগবে। আর একটু জোরে গাও, মানে যেই গলায় ঝগড়া করো তোমরা বাড়িতে সেই গলায় গাইলেই হবে। করো হরে কৃষ্ণ কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ হ্যাঁ, তোদের আর লাগবে না, পরে আসলে দেখছিস কেমন গাইছে। আচ্ছা তালি কেমন দিতে পারো দেখি, তাল আছে কিনা। এটা তো মুড়ি ফুটছে, তালে দাও। হরে কৃষ্ণ 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 হরে। আচ্ছা থামো, যারা হাতে তালি দিচ্ছে না, হরিনাম করছে না, তারা কি জগাই মাদায়ের দলের লোক? যে তালি মারবে না তার হাতের রেখা খারাপ, আরো খারাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাও, হরি নামে লজ্জা নাই। হরি হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো হরি বল, হরি বল, হরি বল। হরিনাম সংকীর্তন করছেন গৌর হরি গৌরী দাসের ঘরে। ঠিক সেই সময় গৌরী দাস পণ্ডিত নাম গাইতে গাইতে ভাবে প্রেমে বিভোর হয়ে একদম নৃত্য করতে করতে ঠিক মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন। গৌরী দাস পণ্ডিত কে জানো? বৃন্দাবনের সুবল সখা। আর সুবল সখাকে ঠিক রাধারানীর মতন দেখতে, তাই সুবলকে দেখলেই গোবিন্দের রাধারানীর কথা মনে হতো। তা সেই সুবলই তো গৌরী দাস হয়ে এসেছেন। তা যেই গৌর হরির সামনে এসে গৌরী দাস দাঁড়ালেন, এতক্ষণ হরিনাম হচ্ছিল, সঙ্গে সঙ্গে নামটা বন্ধ হয়ে গেল। আর এখন হরিনাম হচ্ছে না। তাহলে কি একেবারেই নাম হচ্ছে না? হচ্ছে, অন্য নাম হচ্ছে। কি নাম হচ্ছে? রাধা নাম জপে গোরা
পরম যতনে। রাধা নাম জপে গোরা পরম যতনে। রাধা নাম রাধা নাম রাধা নাম রাধা নাম রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা পরম যতনে। রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা পরম যতনে। সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। আর সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। নয়ন ধারায় ভেসে যায়। নয়ন ধারায় ভেসে যায়। এতক্ষণ কি ধারা বইছিল? মহাপ্রভু কি এতক্ষণ কাঁদছিলেন হরিনাম গাইতে গাইতে? না তো। তা এখন কাঁদছে কেন? এতক্ষণ কাঁদছিলে না বাবু, এখন কাঁদছো কেন? মহাজন বললেন কাঁদবে না কেন, নামটা কি হচ্ছে দেখো। রাধা রাধা বলো রাধা পয়সা লাগবে না, বলো রাধা রাধা। হ্যাঁ, সোনার গয়না চুরি হবে না, বলো রাধা রাধা। হ্যাঁ, ব্যাংকের থেকে টাকাও যাবে না, বলো রাধা। বলো জোরে বলো রাধা। হ্যাঁ, কষ্ট হলো, মুখে ব্যথা হলো, হলো না তো আবার বলো তাহলে রাধা। এবার রাধাকে উল্টো করে বললে কি হয়? হ্যাঁ, ধারা গাইছে রাধা তাই বইছে ধারা। 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 গৌরী দাসের গলায় ধরে গাইছে রাধা বইছে ধারা। গৌরী দাসের গলায় ধরে গাইছে রাধা বইছে ধারা। রাধা 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 জপ যদি কেউ মন প্রাণ একাগ্র চিত্তে করতে পারে তার ধারা বইবেই। মহাপ্রভুর বইছে দুই নয়ন দিয়ে। পদকর্তা বলছেন ওমা একই দেখি উল্টা গতি উলটা গতি উল্টা গতি উলটা হেই মা দেখি উল্টা গতি। হেই মা দেখি উলটা গতি। এই মা দেখি উল্টা গতি। হেই মা দেখি উলটা গতি। উল্টা গতি মানে উল্টো গতি। উল্টো গতিটা কি? কমলে জল। কমলে জল। কমলে জল। কমলে জল। কমল মানে কি? কমল মানে হ্যাঁ একাই গা। কমল মানে কি? পদ্ম। উল্টো গতিটা কি? কমলের মধ্যে জল। তোমরা কখনো শুনেছো পদ্মের মধ্যে জল থাকে? আমরা কি শুনেছি? আমরা শুনেছি জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, তাই তো? জলে কমল প্রস্ফুটিত হয়। পদকর্তা বলছেন আমি উল্টো দেখছি। কমলে জল। কমলে জল। কমলে জল। কমলে জল। উল্টা গতি কমলে জল। অবয় উল্টা গতি কমলে জল। কখনো তোমরা শুনেছো পদ্মের মধ্যে জল? উল্টো গতি নয়, কমলে জল। কিছুক্ষণ পর পদকর্তা আবার বললেন কোন কমলে জল? আমার গোড়ার নয়নে কমলে জল। আমার গোড়ার নয়নে কমলে জল। গোড়ার নয়নে কমলে জল। গোদারে নয়ন কমলে জল। জলের গতি হচ্ছে নিম্ন গতি, ধারা বইতে থাকে নিচের দিকে, তাই না? তা নয়ন কমলে জল কি ওখানে আটকে আছে? না, ও তো বইছে। বইতে বইতে কি হলো? নয়ন কমল হতে পড়লো ধারা বদন কমলে। পড়িল ধারা বদন কমলে। পরিল ধারা বদন কমলে। পড়িল ধারা বদন কমলে। বদন কমলে জল, বদন কমলে নয়ন থেকে বদনে এলো। বদন থেকে এবার কোথায় এলো? পড়লো ধারা হৃদয় কমলে। পড়িল ধারা হৃদি কমলে। পরিল ধারা হৃদি কমলে। পড়িল ধারা হৃদি কমলে। হৃদয়ে কমলে জল, হৃদয়ে কমল হতে নাভি কমলে জল। নাভি কমল হতে ঝরতে 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 পড়লো ধারা চরণ কমলে। পড়িল ধারা চরণে কমলে। পরিল ধারা চরণ কমলে। পড়িল ধারা চরণে কমলে। চরণেই তো জলের জন্ম বাবা, তাই না? এই চরণে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্ম হতে জল জন্ম নিয়ে গঙ্গা রূপে পতিত পাবনী রূপে প্রবাহিত হয়ে চলেছেন।
আজকে সেই জল কোথায় এলো? একদম জন্মস্থানে, নিজের জন্মস্থানে এসে পড়ল। সেখান থেকে জল কোথায় পড়ল? ধরণীর ওপরে, পৃথিবীর ওপরে ধারায় ধরা ভেসে গেল। ধারাই ধারা ভেসে গেল, বেঁচে গেল ধারাই ধারা ভেসে গেল। বলি কেউ ডুবিল কেউ ভাসিল, ধারায় ধরা ভেসে গেল। কেউ ডুবিল কেউ ভাসিল, আরে কেউ তো বাকি রইল না গো, হরি হরি ও। কেউ তো বাকি রইল না গো। কেউ ডুবিল কেউ ভাসিল, ধারাই ধারা ভেসে গেল। সুরধুনির ধারা বহে অরুণ নয়ন হে। রাধারানীর ধারা বহে অরুণ নয়নে। গৌর হরি যখন অঝোর নয়নে ভাসছেন, প্রভুর নয়ন ধারা দেখে গৌরীদাস পণ্ডিত বলছেন, সখা তো সত্য ভাব। সখা কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে। গৌর হরি মনের দুঃখ পেয়েছো, ব্যথা হয়েছে, আমাকে বলো কি হয়েছে। গৌরীদাসের কথা শুনে গৌর হরি গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, তুমি হেম রম সখা পরম সুহৃদ সুভা। তুমি হে মরম শাখা পরম শহীদ, তুমি হে পরম সখা পরম সহৃদ। আমার মনের কথা তোমাতে বিদিত। আর আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি সকলই জানো হে, তুমি সকলই জানো হে। তুমি সকলই জানো হে। আমার মনের কথা প্রাণের ব্যথা তুমি সকলই জানো হে। মনের কথা প্রাণের ব্যথা তুমি সকলই জানো আমার হে। মনের কথা প্রাণের ব্যথা। বলে তুমি যে আমার পরম সখা হে রাধে। ওগো তুমি যে আমার পরম সখা। মনের কথা প্রাণের কথা তুমি সকলই জানো হে। আমার মনের কথা তোমাতে বিদিত। ওগো আমার মনের কথা তোমাতে বিদিত। আসমাল কিছু ভালো লাগছে না ভাই। কেন? কি হয়েছে? মনে পড়ছে কার কথা? রাধা রাধা বলি প্রেমে ওই নবী গো। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রে আনি আমরে দেখা রে সুবল। ওই রাধা রে আনি আমরে দেখা রে সুবল। দেখাতে কি পারবি সুবল? দেখাতে কি পারিবি সুবল, দেখাতে কি পারিবি সুবল। দেখাতে কি পারিবি সুবল। চাঁদ বদনির বদন খানি দেখাতে কি পারবি সুবল? চাঁদি বদনের বদনে খানি দেখাতে কি পারিবি সুবল। তাদের বদনের বদনে খানি। আমি নইলে প্রাণে বাজব না ভাই আর হে। বাঁচিব না। চাঁদি বদনের বদনে খানি দেখাতে কি পারিবি সুবল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। ওগো রাধা রে আনি আমরে দেখা রে সুবল। গৌর হরির ভাব আস্বাদন করে ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বর্ণনা করছেন, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস। আরে রাধা মোহন কহে প্রেমময় ভাস। গোপত গৌরাঙ্গ লীলা করিলা ওগো প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। যে গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল। গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল। গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল। ওগো গৌর হরি জানাইয়া দিল গোলকে গোপনে ছিল। গোপন লীলা গৌর হরি সবাইকে জানিয়ে দিলেন। বৃন্দাবনে যে রাধা গোবিন্দের লীলা আমরা জানতে পারছি, শ্রবণ করতে পারছি, আস্বাদন করতে পারছি, এটা আগে কোথায় হতো? গোলকে, একদম গুপ্ত, গোপনে, কেউ জানতো না। আচ্ছা মা, ঘরের গোপন কথা কেউ সবার সামনে বলে? তোমাদের যদি এখন বলা হয় মাইকের সামনে আসো, একে একে কার কি গোপন কথা আছে এখানে বলো, কেউ বলবে? তা মহাপ্রভু কাজটা ঠিক করলো, গোপন লীলা গোপনই রাখতে পারতো, সবার সামনে বলে দিল, কাজটা তো ভালো হলো না। না, মহাজন বললেন শোনো, গোপন কথা অনেক সময় বাইরে চলে আসে। কখন? কেউ যখন মাতাল হয়ে যায়। হরি বল হরি বল। মাদক দ্রব্য পান করে, মদিরা পান করে কেউ যখন মাতাল হয় না, তখন দেখবে গোপন কথা বেশি করে বলে। লোকের ঘরে ঢুকে গিয়ে বলবে এই যে এই জন্য হয়েছে আমার, বলে কি না?
তা আমার মহাপ্রভু নিজের ইচ্ছায় তো আর বলেননি, ওই যে নাম করছিলেন রাধা রাধা রাধা, ওই রাধা নামের মদিরা পান করে এমন মাতাল হয়েছে, সেই গোলকের গোপন লীলা সকলের সামনে প্রকাশ করে হরি দিলেন। বল হরি বল। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আর গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। ও যে গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ও ছিল। গোলকে গোপনে ছিল, আর গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল। আমার গৌরে হরি জানাইয়ে বলে দিল। নইলে আমরা জানতাম না গৌর হরি। জানিতাম না, গৌরে হরি জানাইয়ে দিল, গোলকে গোপনে ছিল। গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা করিল গোপত গৌরাঙ্গ লীলা করিলা করিলা প্রকাশ রে গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ রে।